নমস্কার, স্বাগতম। আজকের এই বিশেষ পর্ব নিয়ে এসেছি আমি সোজার্নার শান্তনু। কেদারনাথের পবিত্র ধাম থেকে যাত্রা শেষ করে যখন আমরা দক্ষিণ মুখে নামি, তখন শুরু হয় এক নতুন পর্বের গল্প। কেদারনাথ থেকে রুদ্রপ্রয়াগের পথে এসে বাম দিকে মোড় নিলে পৌঁছে যাবেন উখিমঠে। উখিমঠ ইতিহাস প্রসিদ্ধ। শীতকালে কেদারনাথের স্মৃতি এখানে মূর্তি এখানে এনে পুজো করা হয়, তাই একে বলা হয় শীতকালীন কেদারনাথ। এখানে পাণ্ডবদের স্মৃতিচিহ্নে পূজিত হয় ওঙ্কারেশ্বর মহাদেবও। উখিমঠ থেকে কিছুটা এগিয়ে গিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে উঠতে উঠতে পৌঁছে যাবেন দেউড়িয়াতালে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উচ্চতায় অবস্থিত এই নির্জন হ্রদ যেন আয়নার মতো চারপাশের বরফ ঢাকা শৃঙ্গের প্রতিচ্ছবি আঁকে। ভোরবেলায় বা গোধূলিতে এখানকার দৃশ্য একেবারে অপার্থিব। কেদার, চৌখাম্বা, নীলকণ্ঠ সবই প্রতিফলিত হয় হ্রদের শান্ত জলে। এর পরের গন্তব্য হচ্ছে আমাদের চোপতা ভ্যালি। এটিকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। সারা বছর ধরে সবুজের চাদরে ঢাকা এই উপত্যকা শীতে আবার সাদা বরফে ঢেকে যায়। রাস্তার দুই পাশে ঘন দেবদারু আর বুগিয়াল চারণভূমি যেন এক ভিন্ন জগতের আমন্ত্রণ। চোপতা থেকেই শুরু হয় পৃথিবীর অন্যতম উচ্চতম শিব মন্দিরের পথে অভিযান তুঙ্গনাথ। প্রায় 3.5 কিলোমিটার ট্রেক করে, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন আনন্দের এক নতুন আবিষ্কার। সমুদ্রপৃষ্ঠ থেকে 3680 মিটার উচ্চতায় অবস্থিত তুঙ্গনাথ মন্দির পাণ্ডবদের প্রতিষ্ঠিত পঞ্চকেদারের তৃতীয়। এখানকার নিস্তবতা, ঘণ্টাধ্বনি আর হিমালয়ের নীলা আকাশ মিলে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। তুঙ্গনাথ থেকে আরও উপরে 1 ঘন্টা হাঁটার পথ খুলে দেয় স্বর্গের দরজা। সেটা হলো চন্দ্রশিলা শৃঙ্গ। চারপাশে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা, কেদার, গঙ্গোত্রী সবই যেন হাতের নাগালে। কথিত আছে এখানেই রামচন্দ্র রাবণ বধের পরে তপস্যা করেছিলেন। সূর্যোদয়ের সময় চন্দ্রশিলা থেকে যে দৃশ্য দেখা যায় তা বর্ণনাতীত, যেন দেবতাদের আঁকা এক চিরন্তন ছবি। এইভাবে কেদারনাথ থেকে শুরু করে উখিমঠ, দেউড়িয়াতাল, চোপতা ভ্যালি, তুঙ্গনাথ আর চন্দ্রশিলা, প্রতিটি ধাপে মিশে যায় ধর্ম, ইতিহাস আর অপার প্রাকৃতিক সৌন্দর্য। আজ এখানে শেষ করলাম। তথ্যগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।